দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন সহকর্মী মারুফা রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি মারুফার সঙ্গে। মারুফা, প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক কি এখনো চলছে? আসিফ, মাত্রই শেষ হলো প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকটি এবং তারা ইতিমধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ত্যাগ করেছে। এই পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে আনুষ্ঠানিক, সেটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের $200 মিলিয়ন একটি চুক্তি হয়েছে। এবং এছাড়াও আমরা যদি বলি যে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করার আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা জানি এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অর্থ উপদেষ্টার সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রতিনিধি দল এবং সেখানেই এই তথ্যগুলো আমরা জানতে পেরেছি। তবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বের হবার পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখন আমাদেরকে কিছু জানানো হয়নি, সে কারণে আমরা স্পষ্ট সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছি না যেখানে মূলত কি আলাপ হলো। এবং এখানেও নেতৃত্বে ছিলেন মার্কিন প্রতিনিধি দলের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, যিনি যুক্তরাষ্ট্রের প্রধান রাজস্ব দপ্তরের একজন কর্মকর্তা, এবং বৈঠকে উপস্থিত ছিলেন আরও যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তো আমরা মূলত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যারা বিশ্লেষক, তারা কথাটি বলেছেন যে এখানে ভূ রাজনৈতিক নিরাপত্তা ইস্যুটি আসতে পারে, সেই সঙ্গে যেমন জলবায়ু পরিবর্তনের বিষয়ে সেটি মোকাবেলা করা যাবে কিভাবে, সেই বিষয়গুলো নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহায়তার আশ্বাস দিয়েছেন। এবং সেই সাথে যেহেতু দিল্লি থেকে ঢাকায় এই সফর, সেক্ষেত্রে ভারতের কিছু বার্তা বা বাংলাদেশ ভারত সম্পর্ক ইস্যুতেও কথা হতে পারে, সেভেন সিস্টার্স নিয়েও আলাপ হতে পারে। এই সমস্ত বিষয়গুলো আসলে যারা পররাষ্ট্র বিষয়ক বিশ্লেষক তারা অনুমান করছে। এবং সেই সাথে আগামী নির্বাচন কেন্দ্রিক কোনো প্রসঙ্গ উঠতে পারে। মূলত 2 দিনের এই সফরে অর্থ বিষয়ক সংলাপগুলোই বেশি হবে, অর্থনৈতিক সংলাপগুলোই বেশি হবে। বাংলাদেশের যে অর্থনীতির ভঙ্গুর অবস্থা, সেটিকে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়, বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন তারা সেই চেষ্টাটি করছেন এবং সেই আলাপ আলোচনায় কিন্তু করছেন। এছাড়াও প্রাইভেট সেক্টরেও কিন্তু ব্যবসা বাণিজ্যের অনেকগুলো দ্বার খুলে যাবে এই সফরের মাধ্যমে, আমরা জানতে পেরেছি। এর আগে কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে বসেছে একটি মার্কিন প্রতিনিধি দল, সেখানেও কিন্তু এই ধরনের আলাপগুলো হয়েছে। সেখানে জ্বালানি থেকে শুরু করে বেশ কয়েকটি সেক্টরে যেন বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি পায়, সেই বিষয়েও কিন্তু আলাপ হয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে তথ্য রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে। আনুষ্ঠানিক কোনো ব্রিফ আসলে হয়তো আমরা সেখান থেকে সুনির্দিষ্ট করে আরও বলতে পারবো যে ঠিক প্রধান উপদেষ্টার সঙ্গে কি কি বিষয়ে আলাপ হলো। মোটামুটি